সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত থাকুক বা না থাকুক, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনূস। তিনি বলেন, বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তার নয়, বরং যারা তাকে সহযোগিতা করেছেন তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাদের সবার বিচার করা হবে। Legally, they are required to send her to Bangladesh. I think it's international law will guide that. ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন, তিনি বিচারের মুখোমুখি হবেনই। Shock will be very mild word in a situation like that when you see things and you've been hearing about it. সাক্ষাৎকারের এক পর্যায়ে ডক্টর ইউনূস কথা বলেছেন আয়নাঘর পরিদর্শন নিয়ে। তিনি বলেন, আপনি চোখে যা দেখতে পারেন, আপনি যা অনুভব করতে পারেন, অথবা আপনার পক্ষে যা পর্যবেক্ষণ করা সম্ভব, তার মধ্যে সেগুলো সবচেয়ে জঘন্য। সেসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের বিচারের মুখোমুখি করতে সময় লাগছে তার কারণ জানিয়ে ইউনূস বলেন, পুরো সরকারই এর সঙ্গে জড়িত ছিল। এ কারণে আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজ স্বার্থে এটি করেছিল বা কে নির্দেশ পালন করছিল, কে এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী গত বছরের জুলাই ও আগস্ট মাসে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সহিংস দমন পীড়ন চালিয়েছে, তাতে জাতিসংঘের হিসেবে প্রায় ১৪০০ মানুষের প্রাণ গেছে। স্কাই নিউজের প্রতিবেদনে এও প্রকাশ পেয়েছে, আন্দোলনে হতাহতদের পরিবার যেন দ্রুত ন্যায় বিচার পায়, সেই প্রত্যাশার চাপ রয়েছে অধ্যাপক ইউনূসের ওপর। অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই যাতে এই বিচার করা যায়, সেই চেষ্টা ইউনূস করছেন। ইউনূস বলেন, কিছু অপরাধীর বিচার হবে, কিছু বিচারের প্রক্রিয়ায় থাকবে, আর কেউ কেউ হয়তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।